তুমি জানো কিছু? ওই রে শান্তি ভাই তো এখনো আসলো না, কতক্ষণ লাগে? তোকে বলে গিয়েছে আসবে কি আসবে না? কিছুই তো বলে যায়নি। ওটাকে দিলাম ভাই, আসছি। দাঁড়া আসুকো। আরে শান্তি ভাই, কি ব্যাপার তুমি এত লেট করে আসলে? এই তো বালিতে ভাত খাইছিলাম। পেট ভরেছে তো? আরে ভাই চলো চলো, মাঠে কাজ কথা থেত করতে হবে। দাঁড়াও ভাই, তুমি ওই দোকান থেকে টিনা বিড়ি আনো। এ দেখো পয়সা নাও, টিনা বিড়ি আনবা, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। হ্যাঁ তুমি আমার সাইডেই কাজ করবে। হ্যাঁ এ দেখো দিয়াম ভাই, এদেরতে আমার সাইডে কাজ করে, আমি কেন তো মাইবু? এ তুই আমার সাথে কাজ করবে। এ চ চ, এখানে সবাই সঠিক হল। তুমি আমার সাইডে কাজ করবে, কি হবে কি? ভগাত কই দেবো দিলে তোমায় তুই? আরে শান্তি ভাই তুমি ওরকম করো না। তুমি এই কাদারে এই পানাগুলো তুমি এক সাইড করো, আপনি এই অল্প সমান কর। আমি ঠিক করছি। দেখেছো বাড়ির ঘরে অবশ্য দেখেছো, ঝাঁটও দেয় না একটু, মনে হচ্ছে ফাটিয়ে দিই। কই রে ও মা, কোথায় গেলে? কি হয়েছে বাপ, তুই এত চিল্লাচ্ছিস কেন? দেখিছো মা বাড়ি ঘরের অবস্থা দেখো, ঝাঁটে তো দাও না একটু। আমার বউকে ডাকো, ঝাঁট দিয়ে দেবে। তোমার মা বসে বসে খাবে আর আমি ঝাঁট মার দেবো। তুমি আমাকে কি পেয়েছো বলো তো? তোমার মাকে শুধু খাওয়া আর আমাকে শুধু ঝাঁট দে, এই বাড়ির দাস দাসিনী পেয়েছো না কি আমাকে? তোমার বসে বসে বারবার খাবে, 14 বার শুধু খাবে। তুমি চল কোথায় গেল, এখন মুখটা ভাঙে দেবো। খাসি তোমার মাকে বলো ঝাঁট দিতে। হ্যাঁ বাস করে কি কাজ করবে? তুই বাড়ির কাজগুলো করতে পারবি না? তুই তো বাড়ির মহিলা, তুই কাজগুলো করতে পারবি না? বড়াস করে দাও, বুঝলি সবাই তুই? দাও খাসি, আমি তোমার ভাত খাই, অন্য মেয়ে হলে তোমার ভাত খাবে না, বুঝলে? দাঁড়াবো মা, তুমি ঝগড়া করো না, আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। তুমি দিলে না কেন, আমি যাবো? এ দেখো ঝেড়টা দেওয়া হয়ে গেলে পানিটা নিয়ে আইবা, আমি তোমাকে এদিবারে খাওয়াতে পারবো না। পানিটা নিয়ে এসে হাত বাদে আমাকে দিবা, বুঝলে? আমি তোমাকে এদিবারে খাওয়াতে পারবো না। মা ছেলে বাড়ির চাকর পেয়েছে আমাকে, দি খাটি খাটি। মোনা শোন বাপ, তোর সাথে আমার কিছু কথা আছে।
কি হইছে মা, তোমার বৌমা কিছু বলেছে? বাপ, তোর বউ আমাকে পানি আনা, ঝাড় দেওয়া, ভাত আদা, আমাকে এত কাজ বলে। বাপ, আমি এই বয়সে কে এই কাজ করতে পারবো? বাপ, তোর বিয়ে দিয়ে না আমি সুখ পেলাম না, শান্তিতে চাটি ভাতও খেতে পারলাম না। তুমি টেনশন করো না মা, আমি ওর ব্যবস্থা করছি। বাপ, এভাবে চলতে থাকলে আমি আর পারবো না বাপ, যে আমাকে যেখান থেকে পারি শান্তি এনে দে। এবার চলতে থাকলে আমি আর বেশি দিন বাঁচবো না বাপ, তো আমাকে যেখান থেকে পারি শান্তি এনে দে। বাপ, তোর বউ আমাকে খেতে উঠতে শুধু আমাকে খুঁটা দেয় বাপ, আমি আর পারছি না বাপ, তো আমাকে যেখান থেকে পারি শান্তি এনে দে। আমি কোথাও গিয়ে শান্তি পাই না বাপ, আমার মনে একটু শান্তি দে, তুই যেখান থেকে পারিস আমাকে শান্তি এনে দে তুই। আমি জানি না তুই যেখান থেকে পারিস আমাকে তুই শান্তি এনে দে। ঠিক আছে মা, তোমার ছেলে অত কাপুরুষ হয়ে যায়নি, আমি তোমার শান্তির ব্যবস্থা করছি আর ওর গোষ্ঠীকে বেঁচেছি। গোষ্ঠী যদি না ব্যবস্থা করতে পারি, আমার নাম মনে না। আরে মনো ভাই, এইদিকে আসো, শোনো। কি হয়েছে বলো? আরে মনো ভাই, তুমি অত রেগে আছো কেন? রাখবো না। শান্তি ভাই কোথায় আছে বলো তো? আমার কাছ থেকে বেরিয়ে ডিরামের কাজে গেল। ওর জন্যই যত ঝামেলা। দাঁড়াও, ওর গোষ্ঠীকে বেচছি। আবার কি করলো রে ভাই? শান্তি, তোর গোষ্ঠীকে বেচি। তোর জন্য আমার মায়ের যত জ্বালা। দা বাবা, আমি আবার কি করলাম? তোর গোষ্ঠীকে বেচি, দাঁড়া। তুমি জানো কিছু? মা, এখানে শান্তি নেই। কত কষ্ট করে শান্তি এনেছে তুই, কত খাদ্য দিলে শান্তি রেখে আনছে। না, শান্তি নেই। ও দাদি, আমি তোমায় কি করলাম? তা তোমার ছেলে আমায় মারলো। এ তুই কি করেছিস? আমি তোকে এই শান্তির কথা বলেছি? আমি তো তোকে আমার মনের শান্তি নেই সেই কথা বলেছি। খালা, তুই একদম আমার মারতে মারতে নিয়ে আনলে। আমার তোর বুদ্ধিকে বেরছি।